হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে মূলত আমরা আজকের এই ভিডিওতে দেখব যে ই টেপসের মাধ্যমে কীভাবে এরকম একটা বিম সলভ করা হয়। অর্থাৎ এখানে যে বিমটা দেওয়া আছে, এখানে হচ্ছে এই যে এখানে যে টিয়ে কালারের যে লাইনগুলো দেওয়া আছে, এটিতে বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি ইউডিএল এখানে দেওয়া আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আর হচ্ছে এই ইয়েলো কালারের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে একটা ট্রাফিক জ্যাম, অর্থাৎ ট্রাফিক জয়েন্টে লোড এখানে দেওয়া আছে। আর এই বিমটা হচ্ছে কিন্তু একটা সিমেট্রিক বিম, দ্যাট মিনস এই যে মিড পয়েন্ট যেটা আছে, মিড পয়েন্টের বামে যে পরিমাণ সাপোর্ট কন্ডিশন এবং লোডিং প্যাটার্ন সেমটাই কিন্তু ডান পাশেই। তো আমরা আসলে এখন দেখবো যে এই বিমটা কীভাবে ই টাইপসের মধ্যে সলভ করা হয়। তো এখানে আসলে বোঝার বিষয় আরেকটা জিনিস আছে যে এই বিমে কিন্তু এই যে মাঝখানে এটা কিন্তু একটা ইন্টারনাল হিঞ্জ, এই যে ছোটো যেই সার্কেল পোর্শনটা কিন্তু একটা ইন্টারনাল হিঞ্জ, অর্থাৎ এখানে রোলার সাপোর্টের পরবর্তীতে গিয়ে একটা ইন্টারনাল হিঞ্জ আছে। সো এই ইন্টারনাল হিঞ্জটাও কীভাবে ই টাইপসে দিতে হয় সেটাও আমরা আজকে শিখবো। তো চলে যাওয়া যাক ই ট্যাপসে। এখন যদি ই ট্যাপসটা যেতে হলে আমাদের কী করতে হবে, ই ট্যাপসটা প্রথমে ওপেন করতে হবে। ই ট্যাপসটা ওপেন হতে একটু টাইম নিচ্ছে। সো ই ট্যাপসটা ওপেন হলে আমরা মূলত এখানে প্রথমেই যেটা করবো যে নিউ মডেলে ক্লিক করব। নিউ মডেলে ক্লিক করার পরে হচ্ছে আমাদের হচ্ছে যে ডিফল্ট সেটিং অনুযায়ী আমরা যাবো। দেন হচ্ছে কাস্টম গ্রিড অপশনে গিয়ে আমাদেরকে গ্রিডগুলো আমাদের মতো করে তৈরি করে নিতে হবে। এখন এখানে একটা জিনিস বলা ভালো যে আমরা কিন্তু আমাদের এই যে বিম যেটা, এই বিমের এই সাপোর্টটাকে আমরা অরিজিন ধরেছি। এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্টের এই যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের অরিজিন, দ্যাট মিনস এটা হচ্ছে কি 0 পয়েন্ট। এখন আমাদের হচ্ছে এ পয়েন্টের জন্য 0, এটা আমাদের হলো। এখন বি স্পেসিংটা, অর্থাৎ আমাদের এই যে এখানে যেটা এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে, বি গ্রিড, সি গ্রিড, ডি গ্রিড লাইন যেগুলো। এখন এ থেকে এ বি এর ডিস্টেন্স কতটুকু হবে, আমাদের ধরে নিলাম যে এই যে একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্ট পর্যন্ত আমরা একটা গ্রেড স্পেসিং ধরে নিলাম। তাহলে আমাদের এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত ডিস্টেন্স কতটুকু, 132 ফিট। তো আমরা এখানে দিয়ে দিলাম কতটুকু, 132 ফিট। এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে গ্রিডগুলো সেপারেট হয়ে যাচ্ছে, দেখাচ্ছে যে কোনটা থেকে কোনটা স্পেসিং কতটুকু। এবার হচ্ছে কি সি গ্রিডটা এখানে কতটুকু দেওয়া আছে, 48 ফিট। 48 ফিটটা কিন্তু 132 থেকে কম বিদায় কিন্তু সিটা এখানে দেখাচ্ছে। আসলে যেটা করতে হবে যে সি গ্রিডের স্পেসিংটা কতটুকু। সবসময় একটা জিনিস যেটা মনে রাখতে হবে যে আমাদেরকে এই অরিজিন যেটা আমরা ধরেছি, অরিজিন থেকে আমাদেরকে গ্রিডের স্পেসিংগুলো হিসেব করতে হবে। এখন আমি যদি বলি যে না, এই সাপোর্ট থেকে আমি এসে এই হিঞ্জের যে ডিস্টেন্স সেটা যদি আমি এই টেপসে দিয়ে দিই তাহলে এটা হবে কি ভুল, কারণ আমি ওইভাবে চিন্তা করতেছি যে আমার অরিজিন পয়েন্ট হচ্ছে এই সাপোর্ট থেকে। তাহলে সাপোর্ট থেকে টোটাল হচ্ছে এখন আমি হিঞ্জের পর্যন্ত যে ডিস্টেন্স সেটা আমাকে জানতে হবে। সেটা আমরা অটোক্যাডের মাধ্যমে জেনে নিলাম কতটুকু, 166 ফিট 8 ইঞ্চ। তো আমরা যদি এখানে অটোক্যাডে লিখে দিই 166 ফিট দিয়ে যদি 8 ইঞ্চ দিয়ে দিই, আমাদেরকে এটাকে ফিটে কনভার্ট করা লাগবে না, অটোক্যাড এটা ই ট্যাপসে এটাকে ফিটে কনভার্ট করে ফেলবে। সি দেওয়ার সাথে সাথে দেখেন সিটা কিন্তু বি এর পরে চলে গেছে। এখন আছে কতটুকু, ডি আছে। তো ডিতে আসলে ডি মানে কি এ থেকে ডি গ্রিডের স্পেসিং কতটুকু। তাহলে এ গ্রিড কোনটা আমরা সাপোর্টকে ধরেছি এ, আর ডিটা এখন কতটুকু ধরবো, ডিটা হবে আমার এই যে সাপোর্ট থেকে একদম বিমের মিড পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স সেটা কতটুকু, 224 ফিট 5 ইঞ্চ। তো এখানে আমি দেবো কতটুকু, 224 ফিট 5 ইঞ্চ। এন্টার দেওয়ার সাথে সাথে এটা এখানে চলে গেলো। তারপর হচ্ছে কি ই পয়েন্ট কতটুকু, এটা আমরা এখানে 0 দিয়ে দিলাম, একটা 0 পয়েন্ট আমাদেরকে দিতে হবে। এটা দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে হচ্ছে এই যে বিমের যে প্রথম যে অংশ বাম পাশের যে পার্টটা সেটা কিন্তু আমার দেখাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু এখানে হচ্ছে জাস্ট এই অর্ধেকটাই ড্র করলাম, বাকি অর্ধেকটা কিন্তু আমাকে সেমভাবে এখানে ড্র করতে হবে। তাহলে এবার যদি আমি হচ্ছে করি যে আমার এই সাপোর্ট থেকে হচ্ছে এখানে যে ইয়েটা আছে, এই যে ইন্টারনাল হিঞ্জ যেটা আছে, সেই ইন্টারনাল হিঞ্জ পর্যন্ত ডিস্টেন্স আমাকে জানতে হলে আমি যদি অটোক্যাডের সাহায্য নিই তাহলে আমার হচ্ছে সাপোর্ট থেকে এই যে এখানে ইন্টারনাল হিঞ্জ পর্যন্ত ডিস্টেন্স কতটুকু, 282 ফিট 2 ইঞ্চ। এখান দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের আরও কয়েকটা গ্রিড আমরা অ্যাড করি এখানে, 282 ফিট 2 ইঞ্চ। আচ্ছা, এটা আমাদের কি হলো, এখন হচ্ছে এখান থেকে এবার হচ্ছে আমাদের এই অরিজিন থেকে সাপোর্ট পর্যন্ত ডিস্টেন্স কতটুকু সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের অরিজিন থেকে সাপোর্ট পর্যন্ত ডিস্টেন্স, এইভাবে কিন্তু আমাদেরকে সবগুলো ডিস্টেন্স অরিজিন পয়েন্ট থেকে বের করে নিতে হবে। 316 ফিট 10 ইঞ্চ, এটা কতটুকু, 316 ফিট 10 ইঞ্চ। এন্টার দিয়ে দিলাম। আমাদের কিন্তু বারবার হচ্ছে এখানে যত ডিস্টেন্স দিচ্ছি তার রেসপেক্টে আমাদেরকে গ্রিড স্পেসিংগুলো শো করছে। আচ্ছা, এরপর কতটুকু, 448 ফিট 10 ইঞ্চি। তাহলে এটা হবে কতটুকু, 448 ফিট 10 ইঞ্চি। এন্টার, 0 এন্টার।
তাহলে দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এখানে একটা সুন্দর একটা গ্রেড স্পেসিং দেওয়া হয়ে গেছে। তো আমরা যদি এটাকে এখন ওকে দিয়ে দেই, দেন ওকে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে সুন্দর করে একটা লেআউট এখানে দিয়ে দিবে। এখন আমাদের কী করতে হবে, এখান থেকে আমরা সোজা গিয়ে কী করবো, এলিভেশনে গিয়ে 1 2 বা 3 যেখানে একটা দিলে অ্যাপ্লাই করলে দেখো তখন কিন্তু আমাদের ওই আগে যে আমরা যে বিমের যে প্যাটার্নটা যেভাবে চেয়েছি সেভাবে কিন্তু চলে এসেছে। সো এখন আমাদের কী করতে হবে, বিম ড্র করতে হবে। তো আমরা এখানে বিম ড্র করি, এখান থেকে বিম অপশানে গিয়ে সোজা হচ্ছে এই জায়গার মধ্যে নিলাম, নেওয়ার পরে এখানে হচ্ছে এই একটা বিম হচ্ছে ড্র করলাম, আবার হচ্ছে এখানে একটা, আবার হচ্ছে এখানে একটা, এভাবে আমরা প্রত্যেকটা জায়গায় স্থানে কী করবো, বিম ড্র করবো। এই যে একটা গেলো। আচ্ছা, ফাইনালি এখানে আমাদের বিম। আচ্ছা, তাহলে এখন এখানে আমাদের যেটা করতে হবে যে আমাদের যে সাপোর্টগুলো আমাদেরকে বসাতে হবে, তো সাপোর্ট আসলে যেটা যে আমরা যদি আগে থেকে গ্রিড স্পেসিং দিয়ে দিয়েছি যে এখান থেকে এখান পর্যন্ত একটা বিম ধরেছি, তাহলে আমাদেরকে এই দুইটা পয়েন্ট হচ্ছে এখন সাপোর্ট বসাতে হবে। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, অ্যাসাইনে গেলাম, এখানে যাওয়ার পরে জয়েন্টে বলে এখানে রিস্ট্রেন্ট, যেটা এখানে আমাদের সাপোর্টগুলো দেওয়া আছে, আমরা কোনটা বসতে আছি, আমাদের এই বিমের এখানে দেওয়া আছে, এই পয়েন্টে দেওয়া আছে কতটুকু হিঞ্জ সাপোর্ট দেওয়া আছে। তা আমরা যদি এখন হচ্ছে এই ট্যাপসে চলে যাই, তাহলে আমাদের এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট অ্যাপ্লাই দিয়ে দিলাম, তাই আমাদের এখানে ছোটো একটা হিঞ্জ সাপোর্ট কিন্তু দেখা যাচ্ছে। আর দেন হচ্ছে এই পয়েন্টে কি এটা রোলার সাপোর্ট দেওয়া আছে, তাহলে আমরা এখন কি রোলার সাপোর্ট দেবো জায়গার মধ্যে। তাহলে হচ্ছে পয়েন্টটা সিলেক্ট করার পরে অ্যাসাইন জয়েন্ট রিস্ট্রেন্স, এখানে রোলার সাপোর্ট অ্যাপ্লাই ক্লোজ। তাহলে এখানে কিন্তু আমাদের রোলার সাপোর্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সেম জিনিসটা কিন্তু হচ্ছে এই যে এখানেও একটা হিঞ্জ বা রোলার সাপোর্ট, আর এখানে একটা রোলার সাপোর্ট। তো আমরা যদি এই পয়েন্টটা যদি সিলেক্ট করি, অ্যাসাইন জয়েন্ট রিস্ট্রেন্ট, এখানে হচ্ছে রোলার সাপোর্ট অ্যাসাইন জয়েন্ট রিস্ট্রেন্ট রোলার সাপোর্ট অ্যাপ্লাই। এই যে আমাদের এখানে প্রত্যেকটা স্থানে কিন্তু রোলার সাপোর্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন যেটা আসলে বোঝার বিষয় যে আমাদের কিন্তু এই যে পয়েন্টটাতে কিন্তু একটা হিঞ্জ আছে, যেটা আমরা আসলে আমাদের বিমটা যদি লক্ষ্য করি, তাহলে এখানে আমাদের একটা হিঞ্জ পয়েন্ট আছে। হিঞ্জটা এখন আমরা কীভাবে দেবো সেটা আমরা দেখবো। যে হিঞ্জটা দেওয়ার জন্য আসলে প্রথমে যেটা করতে হবে, আমি আসলে বিমটা সিলেক্ট করলাম, এই যে বিমটা আমার সিলেক্ট হয়ে গিয়েছে, এই ছোট্ট বিম। এখন এই বিমের এন্ড পোর্শন হচ্ছে আমাদের অরিজিনটা, যেটা আমাদের বাম থেকে আমরা কাজ শুরু করছি, বাম থেকে শুরু করে ডানা যাচ্ছে, তাহলে আমাদের এই বিমের এন্ড পয়েন্ট হবে এই জায়গার মধ্যে। তো এখানে আমাদের এখন কী করতে হবে, একটা ইন্টারনাল হিঞ্জ দিতে হবে। তো ইন্টারনাল হিঞ্জ দেওয়ার জন্য আমাদের আচ্ছা এখানে গিয়ে এই যে ফ্রেমে গিয়ে হচ্ছে রিলিজ পার্শিয়ালি ফিক্সিডিটি। এখানে হচ্ছে আমরা কী করতে চাচ্ছি, এই যে মুভমেন্ট যে 3 যেটা, এই মুভমেন্ট 3 এন পোর্শনে আমরা কী করতে চাচ্ছি, মুভমেন্ট 0 করে দিতে চাচ্ছি। তো আমরা এখানে 0 করে দিলাম, মুভমেন্ট 2 টু মুভমেন্ট 3 দুইটাই 0 করে দিলাম। 0 দিয়ে যখনই হচ্ছে আমরা কী করবো, অ্যাপ্লাই করে দেবো, তখন কিন্তু এখানে ছোট্ট করে একটা দেখেন, ছোট্ট করে একটা পয়েন্ট সৃষ্টি হয়ে গেছে। তো এটা এই মাঝখানে হয় না, তার নিচে দেখেছো নয়, অনেকের তার নিজের মতো করে কাজ করে নেবে। সেম কাজটা হচ্ছে কি, এখন এই বিমটার জন্য এই বিমের কিন্তু আবার স্টার্টিং পয়েন্টে মুভমেন্টটা আমাদেরকে 0 করতে হবে। তো সেম কাজটা অ্যাসাইনে গিয়ে ফ্রেম রিলিজ পার্শিয়াল ফিক্সিডিটি এখন করতে হবে। এখন ইনটা কেটে দিয়ে হচ্ছে আমাদেরকে স্টার্টিং পয়েন্টটা দিতে হবে, স্টার্টে আমাদের মুভমেন্টটা 0 হবে। যখন আমরা এটা অ্যাপ্লাই দিয়ে দেবো, তখন দেখেন এখানে কিন্তু একটা হিঞ্জ পয়েন্ট চলে আসছে। তো এটা একটা গেলো। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু সেম, এখন এই যে বিমটা আছে, এই বিমটা হচ্ছে কি স্টার্টিং পয়েন্টটা হবে। তাহলে স্টার্টিং পয়েন্টকে গেলাম, অ্যাপ্লাই করলাম, হিঞ্জ অ্যাপ্লাই হয়ে গেলো। আর এই বিমটা হচ্ছে কি, এটার এন্ড পয়েন্টটা হচ্ছে আমাদের মোমেন্ট 0 হবে, রিলিজ করতে হবে মোমেন্ট, তাহলে অ্যাপ্লাই দিলাম, এটা কি হয়ে গেলো, 0 হয়ে গেলো। তাহলে ফাইনালি কিন্তু আমরা এখানে হিঞ্জটা বসিয়ে ফেলেছি। কন্ট্রোল সেভ যদি এটা যেমন সেভ করতে চাই, তাহলে আমরা যদি এটা এখানে লিখি যে টিউটোরিয়াল ওকে সেভ, আচ্ছা এটা আমাদের এখন সেভ হয়ে গেছে। এখন এই বিমের মধ্যে লোডিং কন্ডিশনটা হচ্ছে এরকম, প্রথমে আমরা যদি ইউডিএলটা দিই, এই উপরে যে সাদা হোয়াইট কালার যে লেখাটা 4.79, এটা হচ্ছে কি একটা পয়েন্ট লোড। এগুলো আমরা যদি একটা বিমের মেন ফিগারে তুলে যাই, তাহলে হচ্ছে ব্যাপারটা এরকম যে এই যে এখানে হচ্ছে বিমের পয়েন্ট লোডের মানগুলো দেওয়া আছে 4.79 আর হচ্ছে ইউডিএলটা এখানে কতটুকু, ইউডিএল 3.09 কিপ পার ফিট। তা আমরা এখানে হচ্ছে এখন ইউডিএলটা দিব যে 3.09 কিপ পার ফিট দেবো। তো তার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে সমগ্র পুরো বিমটাকে আমরা সিলেক্ট করে যদি নিই, তাহলে অ্যাসাইনে যাওয়ার পরে ফ্রেম, আচ্ছা অ্যাসাইনে যাওয়ার পর হচ্ছে ফ্রেম লোড, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড। এখানে এখন আমরা যেটা দিচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ব্রিজের একটা বিম। আসলে ব্রিজের উপরে কিন্তু ভেহিকেলস চলাফেরা করে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ভেহিকেলসটা কিন্তু সবসময় লাইভ লোড দিবে। তো আমরা যদি এখানে এখন লাইভ লোডটা সিলেক্ট করার পরে এই যে ইউডিএলটা যদি দিই, তাহলে ইউডিএলের ভ্যালু কতটুকু আমরা দেখেছিলাম একটু আগে
3.09 কিপ পার ফিট। তাহলে এখানে আমরা দেবো 3.09 কিপ পার ফিট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে কমপ্লিট। এগুলো আমাদের দরকার নেই আপাতত, আমরা জাস্ট পুরোটাই হচ্ছে ইউডিএল দিয়ে দেবো। তাহলে যখন হচ্ছে আমি অ্যাপ্লাই দিয়ে দেবো তখন কিন্তু দেখেন এখানে হচ্ছে আমাদের ইউডিএলটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তা এটা হচ্ছে একটা গেলো। এখন কথা হচ্ছে আমার এখানে তো শুধুমাত্র ইউডিএলই নেই, এখানে কিন্তু অনেক কিছু আছে। ইউডিএল আছে, এই যে একটা পয়েন্ট লোড আছে। আমরা একটু কলম দিয়ে দেখার চেষ্টা করি যে এই ইউডিএল একটা পোর্শন, এই ইউডিএল একটা পোর্শন, আর এখান থেকে তো ট্রাফিজিয়াম পোর্শন আছে একটা, এই যে একটা ট্রাফিজিয়াম পোর্শন আছে। আবার এখানে উপর থেকে পড়তেছে পয়েন্ট লোড পড়তেছে, আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই কী করতে হবে, দিতে হবে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আগে পয়েন্ট লোডগুলো দিয়ে দিতে হলে আমাদের প্রথমে কিন্তু এই পয়েন্ট লোডটা দিতে হবে। এটা কোথায় হচ্ছে, এই যে সাপোর্ট উপরে পড়তেছে কতটুকু, 4.79 কিপ, এত পয়েন্ট লোডটা পড়তেছে আর কি। আচ্ছা, তাহলে এখন ইটেপস যদি চলে যায় তাহলে আমাদেরকে এখন কী করতে হবে, পয়েন্ট লোডটা দিতে হবে। দেওয়ার জন্য আমাদের করতে হবে অ্যাসাইন ফ্রেম লোড পয়েন্টে যাওয়ার পরে এখন কত হচ্ছে যে বিমটা আমি সিলেক্ট করবো, এটা কিন্তু আমি রিলেটিভ ডিস্টেন্স না দিয়ে আমি যদি অ্যাবসোলিউট ডিস্টেন্স দিয়ে দিই তাহলে এই বিমের লেন্থের রেসপেক্টে হচ্ছে লোডিংগুলো পড়বে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে এই বিমের ডিস্টেন্স যখন আমার এখানে 0, আমি যদি হচ্ছে এটা রাবার দিয়ে যদি মুছে দিই, দেখা থাকলে কিন্তু সমস্যা। আচ্ছা, এটা যদি আমরা এখন মুছে দিই এখান থেকে, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিমের ডিস্টেন্স যখন আমাদের 0, অর্থাৎ এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের অরিজিনটা যখন 0, তখন 0 অরিজিনে আমাদের পয়েন্ট লোড পড়তেছে 4.79। তাহলে দিতে পারি এখানে 0 অরিজিনের জন্য লোড হচ্ছে 4.79। এটা ইউনিট কি কিপে দেওয়া হচ্ছে, তাহলে আমাদের আর ইউনিট নিয়ে তো চিন্তার কিছু নেই। আচ্ছা, এখন অ্যাবসোলিউট ডিস্টেন্স এটা এগুলো। তারপর হচ্ছে কি আমরা কিন্তু শুধুমাত্র এই যে দুইটা সাপোর্টের মাঝখানে যে বিমটা সেটা নিয়ে কাজ করছি। তাহলে এখানে কী কী লোড আছে, এখানে হচ্ছে আরেকটা লোড আছে কতটুকু, 4.79। আরেকটা লোড আছে কত ডিস্টেন্সে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে যদি আমরা অটোক্যাড নিয়ে দেখি তাহলে 48.8 ইঞ্চ ডিস্টেন্সে আরেকটা লোড আছে। তাহলে এটাকে কপি করে নিয়ে এখানে বসাই দিলাম ভি, আর ডিস্টেন্স কতটুকু, 48.8 ইঞ্চ, 48 ফিট 8 ইঞ্চ, 48 ফিট 8। এই যে দেওয়ার সাথে সাথে আমার এখানে চলে আসছে। আর তারপরে কী লোড আছে, তারপর হচ্ছে আরেকটা লোড আছে কতটুকু, আরেকটা লোড হচ্ছে এখন যদি ডিস্টেন্সটা আমরা নিজের করি এখান থেকে, তাহলে সেটা হচ্ছে যে 130 ফিট ডিস্টেন্সে 8.6 এটা পয়েন্ট লোড আসা। তাহলে 132 ফিট 8.6 লোড, 8.6 লোড। তাহলে এটা আমাদের কিন্তু কাজটা কিন্তু হয়ে গেছে। এখন যখনই হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই দিব তখনই কিন্তু আমাদের এই পয়েন্ট লোডগুলো এখানে শো করছে। কিন্তু এখানেও কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে লোডগুলো আমরা অ্যাপ্লাই করতেছি, আমার কিন্তু আগে যে ইউডিলটা ছিল সেটা কিন্তু চলে গেছে এখান থেকে। আমরা আপনারা যদি ভিডিওটা একটু ব্যাকে টান দেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে যে ইউডিলটা ছিল ইউডিলটা চলে গিয়েছে। কারণটা কি, কারণ আমি এখানে রিপ্লেস এক্সিস্টিং লোড, তো যে লোডটা এক্সিস্ট করছিল সেটা আমি রিপ্লেস করে নতুন এই লোডগুলো দিয়েছি, তো এটা অ্যাকচুয়ালি করা যাবে না। যাই হোক, তো এটা আমাদের কী করতে হবে, এটা আমাদেরকে অ্যাড টু এক্সিস্টিং লোড দিতে হবে। এটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। রিপ্লেস এক্সিস্টিং লোড ওকে, ডান। আচ্ছা, এখানে আসলে আমাদের দেখেন এখানে অ্যাড যদি এক্সিস্টিং লোড দিই তাহলে হচ্ছে, আচ্ছা দুঃখিত, এখানে হচ্ছে এই যে অ্যাড এক্সিস্টিং লোড যখন আমি দিব তখন হচ্ছে আমার এই লোডগুলো এইটার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তাহলে যেখানে দেখা যাচ্ছে যে 8.6টা হচ্ছে সাপোর্টের উপরে, আবার এখানে হচ্ছে কতটুকু 4.79 এই যে এখানে দেওয়া আছে এই জিনিসগুলো। তারপর হচ্ছে কী করতে হবে, এখন আমাদের এই অংশের কাজটা শেষ। এখন হচ্ছে কি এই বিম থেকে এই একটা ছোট্ট এই হিঞ্জ পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সে কী কী লোড আছে, এই সাপোর্ট থেকে হিঞ্জ পর্যন্ত ডিস্টেন্সে কী পরিমাণ আর লোড প্যাটার্ন আছে সেটা আমাদের দেখতে হবে। তো আমরা যখন অটোক্যাডে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সাপোর্ট থেকে সাপোর্টের প্রতিটা আমরা দিয়ে দিচ্ছি 8.6, সাপোর্ট থেকে হিঞ্জ পয়েন্ট পর্যন্ত একটা লোড আছে পয়েন্ট লোড 4.79। তাই এটা যদি এখন দিই, যেহেতু হচ্ছে আমাদের এই বিমটা অরিজিন পয়েন্ট এখান থেকে, তাহলে আমার ডিস্টেন্স 23 ফিট 1 ইঞ্চি দিলে আমাদের কি কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে 23 ফিট 1 ইঞ্চ ডিস্টেন্সে 4.79 লোড। তাহলে এখন বিমটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাসাইন ফ্রেম লোড পয়েন্ট, অ্যাড টু এক্সিস্টিং লোড, তারপর হচ্ছে কতটুকু
0 ফিটে 0, এটা আমাদের দরকার নাই এখানে। আর তারপরে হচ্ছে কি, আর হচ্ছে এখানে ডিস্টেন্স কতটুকু, 23 ফিট 1 ইঞ্চ, 23 ফিট 1, এটা এত ডিস্টেন্সে আমাদের লোড কতটুকু আছে, 4.79, 4.79। ওকে ডান। তাহলে কিন্তু আমাদের এই যে কন্ডিশনটা, আমরা অ্যাড এক্সিস্টিং লোড আর এখানে অবশ্যই লাইভ লোডটা সিলেক্ট করা লাগবে। যখন আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে দিব তখন কিন্তু আমাদের এখানে, আচ্ছা এখানে মনে একটু ভুলে গিয়েছে, এখানে একটু ভুলে গেছে, ফিটটা দিতে আমি ভুলে গিয়েছি। ফিটটা অ্যাকচুয়ালি এটা ডিলেট এক্সিস্টিং লোড পয়েন্ট করে ডিলিট করে দিই এখান থেকে। আচ্ছা তাহলে হচ্ছে এখানে আমার একটু ভুলে গিয়েছে, সেটা হচ্ছে যে ডিস্টেন্স হবে 23 ফিট 1 ইঞ্চি। আমরা 23টা দিতে ভুলে গিয়েছি, ফিটটা দিতে ভুলে গেছি, 23 ফিট 1 ইঞ্চ। এখন ঠিক আছে। এখন যদি আমি এখানে যদি দিই, তাহলে যখন আমি হচ্ছে অ্যাড টু এক্সিস্টিং লোড অ্যাপ্লাই দিয়ে দেবো তখন কিন্তু বিমটা আবার সিলেক্ট হয় না। আচ্ছা বিম সিলেক্ট করলাম, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা তাহলে হিঞ্জ, এই যে সাপোর্ট থেকে হিঞ্জ পর্যন্ত ডিস্টেন্স কতটুকু, 4.79, একটা লোড এখানে দেওয়া হয়ে গেছে। তাহলে মোটামুটি আমার এই বিমের কাজটা কিন্তু শেষ। এখন আসতে হবে কি পরবর্তী বিমটাতে। পরবর্তী বিমটা কতটুকু, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটাকে আলাদাভাবে একটা বিম দেওয়া হয়েছে। তাহলে এখানে কী কী লোড আছে সেটা আমরা দেখে নিই। এখানে এই যে 1টা 2টা 3টা পয়েন্ট লোড আছে, 3টা পয়েন্ট লোড। 3টা পয়েন্ট লোড ডিস্টেন্সটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, যেহেতু আমাদের এই 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 হিঞ্জ পয়েন্ট থেকে এই হিঞ্জ পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সে পুরোটাকে একটা বিম ধরেছি। তাহলে আমাদেরকে এখন 0 অরিজিন পয়েন্ট থেকে হচ্ছে এখান পর্যন্ত প্রথম যে লোডটা আছে সেটা পর্যন্ত ডিস্টেন্স কতটুকু, 19 ফিট 3 ইঞ্চ। তাহলে আমি যদি এখানে অ্যাসাইন যাই, অ্যাসাইন ফ্রেম লোড পয়েন্টে যাওয়ার পরে আমাকে অবশ্যই একটা এক্সিস্টিং লোড দিতে হবে, নাহলে বিরাট একটা ঝামেলা হয়ে যাবে। তা আর এই হচ্ছে এখানে লোডিং প্যাটার্ন কিন্তু 19 ফিট দূরে একটা লোড আছে 4.76, 19 ফিট 3 ইঞ্চ, 19 ফিট, এখানে আবার ফিট চিহ্ন দিনে, ফিট চিহ্ন কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, 3 ইঞ্চ। এত দূরে একটা 4.79 কিপ লোড দেওয়া আছে। আবার যদি যাই তাহলে অরিজিন পয়েন্ট থেকে আরেকটা লোড কতটুকু, অরিজিন পয়েন্ট আর হচ্ছে এই ডিস্টেন্স, আচ্ছা এখানে 57 ফিট 9 ইঞ্চ। তাহলে আগে দিয়ে দিই 57 ফিট 9 ইঞ্চ। এত ডিস্টেন্সে কত দেওয়া আছে, 4.79, আরেকটা লোড দেওয়া আছে এখানে, এটাও দিয়ে দিলাম। তারপরে কি আছে, তারপরে এখানে হচ্ছে এই অরিজিন পয়েন্ট থেকে আরেকটা ডিস্টেন্স যদি আমরা কাগজ হিসাব করি, এইটা থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, কারণ আমাদের টোটাল 3টা পয়েন্ট লোড এই একটা বিমের মধ্যে, অর্থাৎ এই যে হিঞ্জ পয়েন্ট থেকে এই হিঞ্জ পয়েন্ট পর্যন্ত এখানে একটা বিমের মধ্যে 3টা পয়েন্ট লোড আছে। তাহলে শেষে যে পয়েন্ট লোডটা সেটা কতটুকু, 96 ফিট 3 ইঞ্চ। এটা হচ্ছে কতটুকু, 96 ফিট 3 ইঞ্চ। এত ডিস্টেন্স হচ্ছে কতটুকু, 4.79 লোড। তাহলে এখন যদি আমরা হচ্ছে এখানে যদি এটা অ্যাপ্লাই করে দিই, তাহলে যে আমাদের এখানে কী করতেছে, লোডগুলো চলে এসেছে। ওকে, এটা আমাদের ডান। তারপরে হচ্ছে এখন আমাদের ফাইনালি যেটা, আমরা কিন্তু হচ্ছে এই যে পয়েন্ট লোডের কাজগুলো মোটামুটি আমরা কিন্তু শেষ করে ফেলেছি। পয়েন্ট লোডের যে কাজটা, এখন হচ্ছে এই হিঞ্জ পয়েন্ট থেকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের হিঞ্জ পয়েন্ট। এখন এই যে হিঞ্জ পয়েন্ট থেকে এই যে সাপোর্ট, এই হিঞ্জ থেকে সাপোর্ট পর্যন্ত কী কী লোডিং কন্ডিশন আছে সেটা এখন চিত্র থেকে আমরা দেখব। এগুলো ডিলিট করে দিই। তাহলে এই হিঞ্জ পয়েন্ট থেকে সাপোর্ট পর্যন্ত মাঝখানে একটা পয়েন্ট লোড আছে, আর হচ্ছে সাপোর্টের উপরে একটা 8.6 একটা লোড আছে। তাহলে আমি যদি এখন হিঞ্জটা, যেহেতু হিঞ্জ থেকে আমাদের সাপোর্ট পর্যন্ত বিমটাকে আলাদা একটা বিম ধরেছি, তাহলে এখান থেকে আমার লোডিং পয়েন্ট লোড পর্যন্ত ডিস্টেন্স কতটুকু, 11.79 ফিট। আর হচ্ছে এই জায়গা থেকে সাপোর্ট পর্যন্ত যে ডিস্টেন্স সেটা কতটুকু, 34 ফিট 8 ইঞ্চ। আচ্ছা প্রথমে এটাই লিখি, প্রথম যে পয়েন্ট লোড 4.79, এটা কত ডিস্টেন্সে পড়ছে, 11 ফিট 7 ইঞ্চ। তাহলে এখন আমি এইটা বিমটা অলরেডি সিলেক্ট করেছিলাম আগেই, ফ্রেম লোড পয়েন্ট, আচ্ছা ডিস্টেন্স অ্যাট টু এক্সিস্টিং লোড সিলেক্ট করা আছে। আচ্ছা এখন ডিস্টেন্স কতটুকু, 11 ফিট 7 ইঞ্চ লিখলাম, 11 ফিট 7 ইঞ্চ। আর আমার লোড কতটুকু,
4.79 ফিট। তারপরে হচ্ছে কতটুকু, এই যে 34 ফিট 8 ইঞ্চি দূরত্বে একটা আছে কতটুকু 8.6। তাহলে 34 ফিট 8 ইঞ্চি দূরত্বে পয়েন্ট লোডের ভ্যালু হচ্ছে 8.6। এগুলো হচ্ছে আমার জিরো হবে, এখানে জিরো অ্যাড টু এক্সিস্টিং লোড। তাহলে তখন এখানে আমরা কী করবো, যখন হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো, আমাদের কিন্তু লোডগুলি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তাহলে আমাদের কি এই বিমের কাজটা কি ডান। এখন ফাইনালি যে কাজটা হচ্ছে এই শেষের এই বিমটা আছে, তো শেষের বিমটা যদি আমরা এখন অটোক্যাডে চলে যাই, অটোক্যাডে কাজগুলো আসলে অনেকটাই ইজি, কারণ ডিস্টেন্সগুলো খুব দ্রুত মেজার করা যায় আগে হাত দিয়ে যে কোনো ডিস্টেন্স যে কোনো সময়। এই যে বিমটা আছে এই সাপোর্ট থেকে এই সাপোর্ট, এটাকে আমরা আলাদা বিম ধরেছি। দেখেন তাহলে যেহেতু আলাদা বিম ধরেছে আর আমাদের কাজটা আমরা শুরু করি বাম প্রান্ত থেকে, তাহলে আমাদের অরিজিন পয়েন্ট হবে এই সাপোর্ট থেকে শুরু হয়ে এদিকে যাবে। তা এই সাপোর্ট থেকে শুরু করে আমাদের যে পয়েন্ট লোডের পর্যন্ত যে ডিস্টেন্স সেটা কতটুকু 83 ফিট 4 ইঞ্চ। তাহলে আমরা যখন দিয়ে দিই 83 ফিট 4 ইঞ্চ দূরত্ব কতটুকু 4.79 কিপে একটা লোড আছে। আরেকটা কতটুকু, আরেকটা যদি এখানে আমরা দিই, তাহলে এখান থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স কতটুকু 132 ফিট ডিস্টেন্স দূরত্বে আরেকটা 132 ফিট ডিস্টেন্স দূরত্ব হচ্ছে কতটুকু আরেকটা 4.79 কি লোড আছে, একটা এক্সিস্টিং লোড লাইভ লোড। এখন যদি হচ্ছে কিনা আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে লোডিংগুলো কী হচ্ছে চলে আসতেছে। তাহলে ফাইনালি এই বিমের ইউডিএল এবং পয়েন্ট লোড দেওয়া শেষ। এখন যেটা মেইন যে কাজটা সেটা হচ্ছে কি আমাদেরকে করতে হবে কি এই যে ইয়েলো পোর্শন যেটা আছে এই ট্রাফিজয়েডের লোডটা আমাদেরকে দিতে হবে। তো এটা দেওয়ার জন্য আমাদেরকে একটু আসলে এখন মনোযোগ দিয়ে জিনিসগুলো দিতে হবে যে এই ট্রাফিজিয়াম লোডটা আমরা আসলে কীভাবে দিব। তো প্রথমে আসলে যেটা করতে হবে এই ট্রাফিজিয়াম লোডের ইনিশিয়াল যে পয়েন্টটা সেই পয়েন্টের লোডিং প্যাটার্ন ভ্যালুটা আমাদের জানতে হবে। তো আমাদের যে সিস্টেম অনুযায়ী আমরা করি কি যে 4.79 যেটা সেটার অর্ধেক যে ভ্যালুটা সেখানে হচ্ছে আমরা এখানে দিয়ে দিই, এই ছোট্ট অংশ দিয়ে দিই। অর্থাৎ আমাদের এটা একদম 0% মিলবে না। আমরা যদি জিনিসটা কীভাবে লিখি, এটা কিছুটা এরকম হবে, হ্যাঁ এই কিছুটা এরকম হবে। তাহলে এই যে যে অল্প একটু হাইট আছে, হাইটটা মান কতটুকু, এই হাইটের মান হচ্ছে 4.79-এর অর্ধেক। আচ্ছা ডিস্টেন্স কতটুকু সেটা একটু দেখি তাহলে। আচ্ছা ডিস্টেন্স কতটুকু, ডিস্টেন্স হবে এখানে এই সাপোর্ট থেকে যদি শুরু করি আর এখানে যদি এটা ডিস্টেন্স হবে এখানে 97 ফিট 4 ইঞ্চ। অর্থাৎ এই যে প্রথম যে বিমটা আছে প্রথম বিমের 97 ফিট 4 ইঞ্চের পরে গিয়ে ট্রাফিজয়েডাল লোডের এটা শুরু বিস্তৃতি শুরু। তাহলে আমরা দেখুন বিমে চলে যাই। এখন হচ্ছে আমরা কী করলাম এই বিমটা সিলেক্ট করলাম, করার পরে অ্যাসাইনে গেলাম, অ্যাসাইন যাওয়ার পরে কী করলাম ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড। আচ্ছা আমাদের ইউনিফর্ম লিস্টেড আমার এখানে দরকার নয়, এটা আমি 0 করে দিলাম। অ্যাড টু এক্সিস্টিং লোড অবশ্যই দেওয়া লাগবে, নাহলে কিন্তু বললাম যে ঝামেলা হয়ে যাবে অনেক। আর হচ্ছে কি অ্যাবসোলিউট এন্ড ডিস্টেন্স যদি আমরা এখানে দিই, তাহলে যেটা হচ্ছে যে ডিস্টেন্স যখন 97 ফিট 4 ইঞ্চ, ডিস্টেন্স যখন 97 ফিট 4 ইঞ্চ তখন আমার লোডের ভ্যালু কতটুকু 4.79 ডিভাইড বাই 2, 4.79 ডিভাইড বাই যদি 2 যদি দিয়ে দিই তাহলে তখন আমার এই ডিস্টেন্স ভ্যালু হচ্ছে এতটুকু। আচ্ছা গেল। এরপরে আমার কিন্তু বিমটা হচ্ছে এই সাপোর্টে গিয়ে কিন্তু শেষ। আচ্ছা এটা যখন আমার কাজটা যখন আমার হলো তখন হচ্ছে এখন এই যে এই এন্ড পয়েন্ট থেকে এই যে যেখানে তার স্লোপটা গিয়ে আবার কনস্ট্যান্ট এতটুকু গিয়ে কিন্তু তার স্লোপ আবার কনস্ট্যান্ট হয়ে গিয়েছে। তাহলে যেখান পর্যন্ত স্লোপটা ভ্যারিয়েবল ছিল এখান পর্যন্ত ডিস্টেন্স কতটুকু এন্ড পয়েন্টটা, অর্থাৎ স্লোপের এন্ড পয়েন্টটা কতটুকু 120 ফিট 7 ইঞ্চ। তাহলে আমি ডিস্টেন্স লিখলাম 20 ফিট 7 ইঞ্চ এটা। আর এখানে যে হাইট যেটা আমরা দিব ইউডিএলের যে হাইট সেই হাইটটা হবে কত 8.6-এর অর্ধেক, অর্থাৎ বড় যে লোডটা আছে বড় লোডের অর্ধেক হবে। তাহলে এখানে আমরা দেবো কতটুকু 8.6/2 যখন আমরা দিব তখন কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে এই ভ্যালুটা দেখা দিবে। এখন এটা হচ্ছে কতটুকু এখান পর্যন্ত আমাদের দেখাচ্ছে, আবার এখান থেকে কিছু অংশ পুরোটাই ফ্ল্যাট কনস্ট্যান্ট, এখানে স্লোপ 0 টোটালি 0 বলতে এখানে স্লোপ এখানে কোনো চেঞ্জ হয়নি, এটা কনস্ট্যান্ট লাইন যাচ্ছে।
এখন আমাকে যেটা করতে হবে, আমি কিন্তু চাইলে হচ্ছে এই ডিস্টেন্সটা ই ট্যাপসে বসাতে পারবো না। তো এই পাশে যে ডিস্টেন্স আছে এই সাপোর্ট থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স বসাতে পারবো না, কারণ আমি আসলে এই ট্যাপসকে যেটা বলেছি যে আমাকে প্রথম এই বিমটাকে একটা বিম ধরতে হয়, কি সাদা যে অংশটা আছে এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত এটাকে একটা বিম ধরতে হয়। তো সেটাই এখন আসলে এখানে মূলত করা হয়েছে। তো আমরা এখন যেটা করবো যে এখানে এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত পর্যন্ত যে ডিস্টেন্স সেটা আমরা নিব, সেটা হচ্ছে কতটুকু, 132 ফিট। আচ্ছা, তাহলে এখন ইটিএফসে যদি চলে যায় তাহলে 132 ফিটের জন্য লোডিং প্যাটার্নটা সেমই থাকবে 4.03 আছে। এরপরে কী করবে, 132 কপি পেস্ট, এটার জন্য কী থাকবে, 0 থাকবে। এখন যদি হচ্ছে এটা দেওয়ার কারণটা কি দেখো, 120-এর জন্য 4.3 থাকবে, আবার 120 থেকে শুরু করে 132 পর্যন্ত যেতেও কিন্তু 4.3 থাকবে। ফাইনালি 132 ফিটে গিয়ে শেষ হয়ে যাবে। এখন যদি হচ্ছে আমরা এখানে অ্যাড টু এক্সিস্টিং লোডে গিয়ে যদি অ্যাপ্লাই দিয়ে দিই তাহলে কিন্তু দেখি যে আমাদের এখানে একটা ত্রিভুজ লোডটা সৃষ্টি হয়ে গিয়েছে। এখন এই বিমের কাজটা ফাইনাল হচ্ছে কিন্তু এই বিমটা। তো এইভাবে কিন্তু মূলত সবগুলাই এভাবেই করতে হবে। তো আমি আসলে ভিডিওটা কেটে কেটে দিচ্ছি যাতে করে ভিডিও লেন্থটা তুলনামূলক কম লাগে। এখন আসলে আমাদের তাহলে এখন যেটা হচ্ছে যে আমাদের কিন্তু অর্ধেক বিমের কাজটা শেষ। তো বাকি অর্ধেকটা হচ্ছে আমরা এখন একটু দেখে নেবো যে বাকি অর্ধেকটা কীভাবে করে। তাহলে এই যে হচ্ছে এই যে আলাদা যে বিমটা আছে এই বিমটা হচ্ছে কতটুকু, এই বিমটা এখন আমাদের অর্ধেক থেকে নিই চেষ্টা করি যে এই বিমের 0 পয়েন্টে আমাদের লোড, 0 পয়েন্ট হচ্ছে ট্রাপিজয়েডাল লোডটা শুরু হয়েছে। তাহলে 0 পয়েন্টে ট্রাপিজয়েডাল লোডের ভ্যালু কতটুকু হবে, 4.79/2 হলো। হ্যাঁ, এই তো এখানে তাহলে কত অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড লোড, এটা 0, একটা এক্সিস্টিং লোড 0 পয়েন্টের জন্য কতটুকু, 2.395। আচ্ছা, এটা গেল। তারপরে যেটা হচ্ছে যে এখন আমরা যদি অরিজিন থেকে হচ্ছে এটার স্লোপ যেখানে শেষ হয় সেটা ডিস্টেন্স জানতে চাই, তাহলে 23 ফিট 1 ইঞ্চি। তাহলে এটা হবে কতটুকু, 23 ফিট 1 ইঞ্চির জন্য আমার লোডের ভ্যালু কতটুকু হয়েছে, লোডের ভ্যালু হচ্ছে তখন 8.6/2, 8.6/2। এটা দেওয়ার পরে এখন কথা হচ্ছে যে আমার এই যে বিমটা আছে বিমটা কিন্তু এখানেই শেষ। তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের আর একটু লাগবে অরিজিন পয়েন্ট, সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স যদি নিই 34 ফিট 8 ইঞ্চি। তাহলে কতটুকু, 34 ফিট 8 ইঞ্চি। এখানেও কি থাকবে, এখানে হচ্ছে এটা কনস্ট্যান্ট যে থাকবে সেটা এতে লিখতে হবে, এটা মানুষকে থাকবে 0 থাকবে। আচ্ছা, যখন আমরা এরকম করে এটাকে যখন আমরা অ্যাপ্লাই দিয়ে দিব তখন কিন্তু হচ্ছে আমাদের এই যে এই লোডটা অর্ধেক পরিমাণ আমাদেরকে দেখাচ্ছে। এখন আমাদেরকে করতে হবে বিমের এই যে বাকি যে অংশটুকুতে আসে সেটা আমাদেরকে করতে হবে দেখাতে হবে। তাহলে এটার জন্য আমরা এই বিমটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন হচ্ছে দেখো এই বিমে যখন আমাদের ডিস্টেন্স যখন 0 তখন আমার লোড হবে কতটুকু, 4.3 এখানে দিলাম পেস্ট। তারপর হচ্ছে বিমের কোন বিম, এই যে এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত ডিস্টেন্সটা আমার কাভার করতে দেখছি। তাহলে এখানে হচ্ছে এই বিমের এখান থেকে শুরু করে যে কনস্ট্যান্ট যে লোড আছে সেটা পর্যন্ত ডিস্টেন্স 11 ফিট 7 ইঞ্চি। তাহলে এটা কতটুকু, 11 ফিট 7 ইঞ্চি। এর জন্য লোড একই থাকবে, এটা হলো। তারপরে হচ্ছে আবার যদি যায় তাহলে হচ্ছে আমাদের এই সাপোর্ট থেকে যদি যেহেতু আমাদের বিমটা সাপোর্ট থেকে শুরু হয়েছে অরিজিন পয়েন্ট থেকে যেখানে স্লোপটা গিয়ে নিচে নেমে মানে শেষ সেখান পর্যন্ত সাপোর্ট থেকে এই স্লোপটা যেখানে গিয়ে হচ্ছে বা এই ট্রাপিজয়েডাল লোডটা যেখানে গিয়ে শেষ সেটা পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 34 ফিট 8 ইঞ্চি। তাহলে এটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে 34.34 ফিট 8 ইঞ্চ, 34
8 ইঞ্চ, এটার জন্য আমাদের লোডের ভ্যালু কতটুকু হবে? ওই যে আগে যেটা বললাম 4.79 এর অর্ধেক, কতটুকু 4.79/2। এটা যদি আমরা দিই, এখন আমাদেরকে অবশ্যই এটার জন্য এখানে জিরো লিখতে হবে, তা না হলে কিন্তু হচ্ছে এই জিরোটা পুরো এভাবে বিস্তৃত চলে আসবে, তখন হঠাৎ করে কনস্ট্যান্ট এক জায়গায় থেমে থাকবে না। তাহলে শেষ পয়েন্টটা অবশ্যই জিরো লিখতে হবে। জিরো লিখে যখন আমরা অ্যাপ্লাই দিব তখন কিন্তু আমাদের জিনিসটা হয়ে যাবে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের ফাইনালি পুরো একটা বিম কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট একটা বিম। আচ্ছা, এখন এই কমপ্লিট বিমে আমাদের কী করতে হবে? শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো তার জন্য আমাদের প্রথমে এটাকে রান করা লাগবে। এখানে আমরা রান করলে যখন আমাদের রানটা কমপ্লিট হবে, আচ্ছা, তো এখানে আমাদের ডিফ্লেকশন শেপে দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি এখন কী করার জন্য? এটা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামটা ভ্যালু বা ডায়াগ্রামটা জানার জন্য। তো এখানে যদি আমি লিখি ডিসপ্লে ফ্রেম ফাইলিং ফোর্সেস যদি দিই, এখানে মোমেন্ট 3 যদি দিই, তাহলে আমাদেরকে এখানে কী করবে? বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামটা দেখাবে। তো এটা ই টাইপসে আসলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা একটু ইনভার্স টাইপের, তো এটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নাই। এখানে হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে কি আমরা গিয়ে যদি মুভমেন্ট ডায়াগ্রাম অন টেনশন সাইডটা যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা যেভাবে প্র্যাকটিস করি ওইভাবে এটা শো করবে। ডোন্ট ওয়ারি, এটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই। তো মূলত আসলে আমাদের বিমগুলো এইভাবেই অ্যানালাইজ করা হয়। এখন যদি আমি শেয়ার ফোর্স জানতে চাই, তাহলে এখানে ক্লিক করার পরে শেয়ার ফোর্স ফর 2 টু অ্যাপ্লাই ওকে দিলে আমাদের এখানে শেয়ার ফোর্সের ডায়াগ্রামটা চলে আসবে। এখন আমরা হচ্ছে এই পুরো এই যেমন এই আমাদের হচ্ছে কি এই একটা বিম, হ্যাঁ, এই দুইটা যে গ্রিড লাইনের মধ্যবর্তী যে লাইনটা আছে এটা একটা বিম। এই একটা বিমে বিভিন্ন পয়েন্টে যদি আমরা মুভমেন্টের বা শেয়ার ফোর্স ভ্যালু জানতে চাই, তাহলে আমাদের কাজটা হচ্ছে লাইভ লোডের জন্য লাইভ লোডটা আমরা দিয়ে দিলাম। এই যে আমাদের লোডিং প্যাটার্নটা ছিল এরকম 7.39 কিপ পার ফিট ছিল। এগুলো দেওয়ার পরে হচ্ছে বিভিন্ন বিন্দু দেখা আমার যদি শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্টের ভ্যালু জানতে হয়, তাহলে জাস্ট আমি একটা লাইনটা এখানে ধরে দিয়ে বিভিন্ন এই যে পয়েন্টগুলোতে এই যে বক্সে হচ্ছে তো 30 ফিট দূরত্বে মুভমেন্ট বা শেয়ার ফোর্সের ভ্যালু কতটুকু, জাস্ট 30 লিখে এন্টার দিয়ে দিলে কিন্তু দেখাবে যে 30 ফিট দূরত্বে শেয়ার ফোর্সের ভ্যালু হচ্ছে -53.19 আর বেন্ডিং মোমেন্টের ভ্যালু কতটুকু 2984.77 এত কিপ ফিট। তো এইভাবে কিন্তু আসলে ই টাইপসের মাধ্যমে এই টাইপের বিমগুলো শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা সলভ করা হয়। তো এটা যদি আমরা আবার কাজ করতে চাই, তাহলে এখানে অবশ্যই যেতে গিয়ে অ্যানালাইজে গিয়ে আনলক মডেল দিলেই এটা আগের অবস্থানে চলে যাবে। তো এখানে চাইলে হচ্ছে অন্যান্য কাজগুলো করা যায়। আবার যদি লোডিং অ্যাড করতে চাই, তো এখানে মূলত আসলে আমাদের লোডিংগুলো দেখাচ্ছে না, তো এটা চিন্তা করার কিছু নেই। আমার যদি হচ্ছে ডিসপ্লেতে গিয়ে হচ্ছে লোড অ্যাসেনে যাই, ফ্রেম, এখানে লাইভ লোড দিয়ে দিলাম, অ্যাপ্লাই ওকে দিয়ে দিলে আগে যে লোড ছিল সবগুলো কিন্তু চলে আসবে। তো বন্ধু, এটাই ছিল আসলে আমাদের এই টিপসের মাধ্যমে কীভাবে আমরা বিমটা সলভ করতে পারি। হোপ সো সবাই এটা বুঝতে পেরেছো। আর এটা নিয়ে কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।